শেষ রাতের অতিথি। রাত তখন প্রায় 1টা। নিস্তব্ধ পরিবেশ, পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে। শুধু মাঝে মাঝে কুকুরের ডাক আর দূরে কোনো পেঁচার ডাক শোনা যাচ্ছে। সেই নির্জন রাতেই মনোজ তার পুরনো বাড়ির বারান্দায় বসেছিল। এই বাড়িটা তার দাদুর। অনেক বছর কেউ এখানে থাকেনি। আজ প্রথম রাত সে একা এখানে কাটাচ্ছে। হঠাৎ টক টক টক, দরজায় কেউ কড়া নাড়ল। মনোজ থমকে গেল। এই গভীর রাতে কে আসবে? সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আবার টক টক টক, এবার একটু জোরে। মনোজ সাহস করে দরজা খুলে দিল, কিন্তু বাইরে কেউ নেই। চারপাশে শুধু অন্ধকার আর হালকা কুয়াশা। সে ভাবল হয়তো ভুল শুনেছে। দরজা বন্ধ করে আবার বসতেই তার পেছনে হালকা পায়ের শব্দ। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু এবার তার চোখ পড়ল দেয়ালে টাঙানো পুরনো একটি ছবির দিকে। ছবিতে তার দাদু আর একটি অচেনা লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার, ছবির সেই অচেনা লোকটির চোখ যেন একটু নড়ল। মনোজ চোখ মুছে আবার তাকালো। না, সব ঠিকই আছে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। তার ঠিক কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি। মনোজ ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই ছবির অচেনা লোকটি। ভেজা কাপড়, কাদা মাখা পা, আর চোখ দুটো ফাঁকা, ক্লান্ত এবং খুবই দুর্বল দেখাচ্ছে। লোকটি ধীরে ধীরে বলল, এই বাড়ি আমার ছিল। মনোজ কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? লোকটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর ফাঁপা হাসি। তোমার দাদু আমাকে মেরে এই বাড়ি দখল করেছিল। মনোজের বুক ধড়ফড় করতে লাগল। আজ আমি আমার বাড়ি নিতে এসেছি। হঠাৎ আলো নিভে গেল। চারদিক অন্ধকার। শুধু একটা ঠান্ডা হাত রাহুলের কাঁধে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা দেখতে পায়। ভিতরে কেউ নেই। মনোজ গেল কোথায়? শুধু দেয়ালে ঝুলছে সেই পুরনো ছবিটি। কিন্তু এবার ছবিতে দাদুর পাশে দাঁড়িয়ে আছে মনোজ। আর আগের সেই অচেনা মানুষটি ছবি থেকে উধাও। হইচই